अरे रे भेंगे जाबे रे अरे दांत ছাড়ো ঝগড়া কর না যাচ্ছি হ্যাঁ अरे बाबा चुप হ্যাঁ বলুন চন্দ্রদা আসানসোল লোগোটা নামা লোগোটা নামা খবর বাংলা আর আজকে বিশেষ করে আমি আমার সঙ্গে আমাদের জেলা সভাপতি আমাদের এমএলএ সাহেব আর আমাদের ভারতীয় জনতা পার্টির সিনিয়র লিডার সবাই মিলে এসে আজকে নমিনেশন ফাইল করেছে। কৃষ্ণেন্দু মুখার্জিরও আসার কথা ছিল, কিন্তু একটা বিশেষ বৈঠকে কলকাতায় যেতে হলো বলে চলে গেছে। আর আজ থেকে আমার নমিনেশন হয়ে যাওয়ার পর 26 তারিখ স্কুটি আছে। স্কুটির পর আমরা নিজের প্রচারে গ্রামে গ্রামে আর আমাদের কথাগুলো বলব, কেন কি এই নির্বাচনটা কিন্তু পার্সোনালিটির মাঝখানে নয়। এখানে যে কোনো পলিটিক্যাল পার্টি পারবে না, যে পার্টিকে উনি করছেন তার বিচারধারা সেটাই সর্বোপরি হচ্ছে। একদিকে ভারতীয় জনতা পার্টির বিচারধারা আছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিকাশ, আর একদিকে বিচারধারা আছে সেটা আমাদের বিশেষ করে তার আখ্যা করা উচিত নয়। কেন কি দিনের পর দিন কোর্ট কাছারি থেকে যা পয়সা আসছে তাতে মানুষ বুঝছে এই বিচারধারা নিজের প্রচার প্রসার করা উচিত, আর লোকের সঙ্গে যোগাযোগ করা উচিত, নিজের কথা বলা উচিত, আর কথা বলার অধিকারটা দেওয়া উচিত। আর সর্বোপরি আমি মনে করি যে আমাদের রিটার্নিং অফিসার, বর্তমান পশ্চিমের রিটার্নিং অফিসার এখানকার ডিএম সাহেব, উনি আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এরা মিলে একটা শান্তিপূর্ণ নির্বাচন যাতে হতে পারে, আর যারা ভোটার আছে তারা বুথে গিয়ে নিজের মত দিতে পারে সেই ব্যবস্থাটা করা উচিত। কোনো রকমের সন্ত্রাস, কোনো রকমের ভোট লুটার চেষ্টা, আর কোনো রকমের ভোটারদেরকে আটকে দেওয়া বা ভোট দিতে না যাওয়া, এটা যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আপনাদের মাধ্যমে ইলেকশন কমিশনকে আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে আগ্রহ করি যাতে শান্তিপূর্ণভাবে লোকে নিজের মতটা প্রকাশ করতে পারে। 4 জুন যে নির্বাচিত হবে শিরোধারে। বিজেপি মূল প্রতিপক্ষ কাকে ভাবছেন? মূল প্রতিপক্ষ কাকে ভাবছেন? মেন প্রতিদ্বন্দ্বীকে দেখুন, আমি বললাম না পার্সোনালিটি ইজ নট দি প্রতিদ্বন্দ্বী। আমি ভালো আছি না কেউ মন্দ আছে। গুরু নানক একটা কথা বলেছেন,
যে বুরা নেই কই, হ্যাঁ জাগে চঙ্গা, যা বুরাই আছে আমার মধ্যেই আছে। তাই জন্য আমি বললাম ইট ইজ নট এ ফাইট বিটুইন টু ইন্ডিভিজুয়াল or two personalities or two celebrities. It is a fight between two ideologies. দুটা বিচারধারার লড়াই আছে যে আমরা কি করতে চাই, দেশটাকে কিভাবে করতে চাই। লড়াইটা এই নয় যে কে ভালো ডায়লগ বলতে পারে আর কে ভালো বক্তৃতা দিতে পারে, কে মাটিতে বসে খেতে পারে না আর কেউ বসতে পারে না, এটা নয়। লড়াইটা হচ্ছে বিচারধারার লড়াই, যে দেশটা সশক্ত করার জন্য, বিকশিত করার জন্য কি করতে হবে। আমরা পিছিয়ে যাব, ব্যাকফুটে যাব, নাকি সামনের দিকে এগোবো। সারা বিশ্ব প্রগতির দিকে এগোচ্ছে, ভারতও খুব দ্রুতভাবে প্রগতির দিকে এগোচ্ছে। शत्रुघ्न सिन्हा बार प्रधानमंत्री नरेंद्र मोदी के निशाना করছেন। সাথে সাথে তিনি বলছেন যে প্রথম ফেজ যখন ইলেকশন হয়েছে তারপর থেকে উনি আরো ঘবরায় গেছেন, সে কারণে তিনি বলছেন তার তো পারবো না তোমার। শত্রুঘ্ন সিনহা বিরুদ্ধে আমি কিছু বলতে চাই না, তার কারণটা ছিল যে উনি তো রাজ্যসভা মেম্বার ভারতীয় জনতা পার্টির ছিলেন, উনি তো লোকসভা মেম্বার ছিলেন, উনি তো কেন্দ্রের মন্ত্রী ছিলেন, ভারতীয় জনতা পার্টির পতাকার তলায় সবকিছু ছিলেন। গতবার উনি কংগ্রেসের টিকিটে পাটনা থেকে নির্বাচন হেরে গেছে। ওনার স্ত্রী গতবার লখনৌ থেকে সমাজবাদী পার্টি থেকে রাজনাথ সিং এর বিরুদ্ধে দাঁড়ালেন, হেরে গেছে। ব্যাপার হচ্ছে কি হার জিতের কথা নয়, কিন্তু আমি যে পার্টিতে ছিলাম একদিন আমি তার সম্বন্ধে ভালো কথা বলেছি, আজকে মন্দ কেন? আজকে অন্য দল শোভাযাত্রা করলেও আপনার মনোনয়নে কোনো র্যালি বা শোভাযাত্রা হয়নি, কি কারণ? মানে মিছিল অন্য দল বন্যাটা মিছিল করেন, লোকজন নিয়ে আসে। এটা আমার দেখুন 6 বার আমি এমপি হয়েছি। আমি কিন্তু যেদিন নমিনেশন করি সেদিন আমি শান্তভাবে নিজের পরিবারকে নিয়ে আর নিজের সাথীদেরকে নিয়ে আসি। সেদিন কোনো মিছিল হয়নি, আমাদের যা মিছিল হওয়ার ছিল কালকে হয়ে গেছিল।